দর্শক, এটি চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের একেবারে প্রত্যন্ত অঞ্চল, যেখানে গেল এক সপ্তাহ যাবৎ মানুষ পানিবন্দী। সেই জায়গায় আসলে নিরাপদ পানি খাওয়ার অর্থাৎ সুপেয় পানির জন্য যে কষ্ট, যে দুর্ভোগ, সেটি আসলে দেখছেন যে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই যে সুপেয় পানির জন্য ছোট ছোট শিশুরা তারা অনেকটা ভেলা করে আসলে তারা সেই পানির কলসিগুলো নিয়ে যাচ্ছে। পানির সেই কলস ভর্তি করে তারা আসলে বিশুদ্ধ খাবার পানি নিয়ে আসার জন্য তারা বের হচ্ছে। আমরা একটু ছোট শিশুদের সাথে যদি একটু আসলে কথা বলি, একটু যদি জানতে চাই আসলে কোথায় থেকে যাচ্ছ, কতটুকু যাবা? কোথায় যাচ্ছেন এই পানি নিতে? এই পানি আমরা আজকে বিগত এক সপ্তাহ পর্যন্ত আমাদের কি রাস্তার উপরে সিনের উপরে পানি হয়ে গেছে। এলাকা মেম্বার আছে, চেয়ারম্যান আছে, প্রতিনিধি আছে, কেউ কি আমাদের খোঁজ খবর নিচ্ছে না। এখানে দেখেন অনেক কি একটা মারির ঘর কি নাই, সবগুলো পানির সাথে মিশে গেছে। আজকে কি অনেকজন যদি দেখতেছি তো রাস্তায় আসতেছে, ওইদিকে আসতেছে, যাদের মাল সেখানে নিয়ে যাচ্ছে। এখানে অনেক গরিব দুঃখী মানুষ কি না খেয়ে কি মরে যাবার অবস্থা আছে। সব ঘর কি মাটির সাথে মিশে গেছে। কি অবস্থা আপনাদের এলাকায়? এই যে খাবার, বিশুদ্ধ খাবার পানির সংকট, তীব্র সংকট, কোথায় নিয়ে যাচ্ছেন এই খাবার পানির জন্য? জি, আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমাদের এখানে বন্যায় কবলিত মানুষে অনেক কষ্টের মধ্যে আছে। এই যে এই পানিগুলা প্রতিদিন এইভাবেই আনা হয় অনেক দূর থেকে, প্রায় 3 কিলোমিটার দূর থেকে আমাদের এই বিশুদ্ধ পানিগুলো আনা। তাও কিরকম মানে সাবাকল থেকে ময়লা সহ মানে কোন রকম জীবন বাঁচাতে হচ্ছে এই অবস্থা। এবং আপনারা আসছেন, ধন্যবাদ আপনাদেরকে। এই পর্যন্ত এরকম কোনো সাংবাদিক আমাদের এখানে আসে নাই। এখন আমরা এলাকাবাসীর উদ্যোগে এই যে আমরা কিছু ত্রাণ নিয়ে আসছি, আমরা এলাকার যুবক ছেলেরা আমরা কিছু ত্রাণ নিয়ে আসছি, এগুলো সবার উদ্যোগে এগুলো দিচ্ছি সবাইকে। এবং আমরা বিশেষ করে বিশুদ্ধ খাবার পানি নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি। কি পরিস্থিতি আপনাদের একটু যদি আপনি বলেন, এই যে কি সংকটের মধ্য দিয়ে আসলে আপনারা যাচ্ছেন? ভাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মধ্যমিলসা 7 নম্বর ওয়ার্ড বার্সা ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা দেখছেন, আপনারা এখানে আসছেন, সচক্ষে দেখতেছেন। এখানে আমিও সাংবাদিকতায় আছি, আমি আজকের পত্রিকা বাঁশখালী প্রতিনিধি আছি। আমি আমার জায়গা থেকে এই আজকে এক সপ্তাহ না এখানে এই পরিমাণ পানি ছিল এখানে। যে যে জায়গায় যোগাযোগ করা দরকার ছিল প্রশাসন থেকে সবার সাথে যোগাযোগ করছি। গতকালকে এসিডেন্টের মহোদয়ের সাথে কথা বলছি যে উনি আসার কথা ছিল, তারপরে আসে নাই। জনপ্রতিনিধি আসতেছে না, কোনো ত্রাণ এখানে আসে নাই। এতটুকু পানি ছিল আমার এলাকায়। অনেক প্রায় 100-150 ঘর এখানে ছিল, মাটির ঘর ছিল প্রায় 50-60টি মাটির ঘর মাটির সাথে বিলীন হয়ে গেছে, তাদের করুণ অবস্থা। এখন মানবেতর জীবন যাপন করছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আজকে হেল্প করার চেষ্টা করেছি, কিন্তু কেউ আসে না বিদায় আজকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, প্রবাসী ভাই যারা আছে তাদের পক্ষ থেকে আমরা আমার এলাকার এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আমরা দেখছি যতটুকু আপনারা ত্রাণ নিয়ে এসেছেন এলাকাবাসীর উদ্যোগে, এই যে আমরা আসলে দেখছি তারা দীর্ঘ কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এভাবে পানির মধ্যে এক কোমর পরিমাণ পানি পার হয়ে, কোথাও বুক পরিমাণ পানি পার হয়ে তারা আসলে এই যে ত্রাণ, সেই ত্রাণ তারা আসলে নিয়ে এসেছেন। অর্থাৎ এইভাবে এই যে কষ্ট, এই দুর্ভোগ, এইখানকার যে লাখো মানুষ, হাজার হাজার মানুষের এইভাবেই আসলে গত এক সপ্তাহ সময় কেটেছে। সামনে আরো কয়দিন কাটা লাগে সেটিরও আসলে কোনো ঠিকানা নাই। কোনো সুনির্দিষ্ট করে তারা বলতে পারছেন না যে আসলে কবে নাগাদ তাদের এই দুর্ভোগ দুর্দশা শেষ হবে। তাই তারা বারবার চেয়ে আছেন একটু প্রশাসনিক সহায়তা, একটু বিত্তবানদের সহায়তা, যে সহায়তা তারা বলছেন যে তারা এই অঞ্চলে অন্তত তারা পাননি। যার কারণে তাদেরকে আজকে বাধ্য হয়ে গরিব মানুষ যারা আছেন তারা নিজেদের যার যা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা অর্থ সংগ্রহ করে সেই অর্থ দিয়ে তারা বাইরে থেকে আসলে এই ব্যানযোগে কয়েক কিলোমিটার পানির পথ পাড়ি দিয়ে তারা তাদের জন্য খাবার সংগ্রহ করছেন। এটি এইভাবে আসলে বাঁশখালী সাতকানিয়া পুরো এলাকার চিত্র এটি। সব জায়গায় ত্রাণ যাচ্ছে না। একেবারে যেগুলো প্রত্যন্ত অঞ্চল, যেখানে কয়েক কিলোমিটার পানির পথ পাড়ি দিতে হবে, সেই জায়গাগুলোতে আসলে অনেকে আসছেন না। সেই জায়গার মানুষগুলো আসলে খুব কষ্টে আছেন। আমরা আছি এখন এই মুহূর্তে বাহারছড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড, যেটি মূল সড়ক থেকে অনেকটা ভেতরে। সেজন্য আসলে এই জায়গায় মূলত ত্রাণের যে সংকট সেটি রয়েছে।